বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হলো খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ এর ব্যবহার। চলো তাহলে আমরা শুরু করি। প্রথমে দেখো, কোনো হরফের ওপরে বা, এই বায়ের ওপরে যদি এরকম একটা চিহ্ন থাকে, মানে খাড়া জাবার, নিচেই যদি একটা চিহ্ন থাকে খাড়া জের, আর এই উল্টা পেশ, এর পড়ার নিয়ম হলো আলিফ, এখানে আলিফ আছে, তার উপরে কি আছে খাড়া জাবার। তাহলে এখানে পড়বো কি হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, থা খাড়া জাবার থা। প্রত্যেকটা এক আলিফ করে টান হবে, চিহ্নটা যেখানেই আসবে সেখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে কি পড়বো বা খাড়া জাবার বা। যেমন এখানে দেখো, হামজা খাড়া জাবার আ, দাল জাবার দা, আদা, মিম জাবার মা, আদামা। আয়ে কেন টান হলো? যেহেতু খাড়া জাবার এসছে। আর দাল আর মিমের টান হলো না কেন? এটা হচ্ছে কি হারকাত, যেহেতু জাবার জের পেশকে হারকাত বলা হয়, এখানে টান হবে না। তাহলে এখানে হবে আদামা, এখানে হবে দেখো আমানা। এখানে দেখো মিম খাড়া জাবার মা, লামজের লি, মালি, কাবজের কি মালিকি। মায়ে খালি একারই টান হবে, আর বাদ বাকি এটা টান হবে না। তারপরে এখানে এইটা দেখো, হামজা জের ই, দেখতে পাচ্ছ হামজা জের ই, এটা হচ্ছে হামজা জের ই। তারপরে আছে দেখো লাম, লাম খাড়া যাবার লা, ইলা, হা পেশ হু, ইলাহু। নুন আলিফ জাবার না, দেখতে পাচ্ছ এখানে আছে নুন আলিফ জাবার না, ইলাহুনা। তাহলে ইলা এক আলিফ টান হলো, আর না এদিকে নুন আলিফ জাবার না এক আলিফ। কেন? এটা যেহেতু আলিফ মাদ্দা, তাহলে হা খাড়া জাবারে এক আলিফ টান হবে, আর আলিফ মাদ্দাও এক আলিফ টান হলো। তাহলে বুঝতে পারলাম। এইভাবে আমাদের খাড়া জাবারগুলো, তাহলে যদি কোরআনের মধ্যে যখন পড়তে যখন সামনে আসবে তখন এই খাড়া জাবারে এক আলিফ টান দেবো। তাহলে এটা কি হবে? অ ভি না, ভি কেন টান হলো? ইয়া জের ভি, এখানে টান কেন হলো? এটা হচ্ছে কি ইয়া মাদ্দা। কেন? ইয়ায় সাকিন, তার আগের অক্ষরে জের এসছে ইয়া মাদ্দা, এটা এর পূর্বে আমরা পড়েছি। তাহলে ইয়া মাদ্দার জন্য একালিফ টান হলো। আর গইন খাড়া জাবার গ, এখানে কেন একালিফ টান হচ্ছে? এখানে যেহেতু খাড়া জাবার এসছে ওই জন্য একালিফ টান হচ্ছে। এই জন্য ভি না, নুন জাবার না, টান হচ্ছে না কেন? হারকাত, এই হারকাত হওয়ার কারণে নুন জাবার না, টান হচ্ছে না। তাহলে এখানে হবে কি না। বুঝতে পারলাম আমরা? সেইভাবে আমরা এইভাবে এগুলোও পড়ে নেব। রিসালাতি, হাদা, হা খাড়া যাবার হা এক আলিফ টান হলো, জাল আলিফ যাবার দা, হাদা। দা কেন টান হলো? এখানে আলিফ মাদ্দা, তাহলে হায়ে, হায়ে খাড়া জাবারের জন্য এক আলিফ টান হলো, আর জাল আলিফ মাদ্দা হওয়ার কারণে এক আলিফ টান হলো, হাদা। পরিষ্কার? এখানে ঠিক ওই রকম খাড়া জের, খাড়া জাবার যেমন এক আলিফ টান হবে, খাড়া জেরের ক্ষেত্রেও এক আলিফ টান হবে। এটা ইয়া মাদ্দার মতন, ইয়া সাকিন তার আগের অক্ষরে জের থাকলে তাহলে কি হয়? এক আলিফ টান হয়। ইয়া যেমন বা ইয়া জের বি, তো ঠিক সেই রকম এখানেও বা খাড়া জের বি এক আলিফ টান হবে, তা খাড়া জের তি, এইভাবে পড়ে যাব। সা খাড়া জের সি, হ্যাঁ, জিম খাড়া জের জি, হা খাড়া জের হাই, খ খাড়া জের হই, দাল খাড়া জের দি, জাল খাড়া জের দি, র খাড়া জের রি,
জা খাড়া জের জি, সিন খাড়া জের সি, শিন খাড়া জের শি। এইভাবে আমরা পড়ে যাব। এখানে দেখো হামজা খাড়া জের ই, লাম খাড়া জাবার লা, ইলা, ফা জের ফি, ইলাফি। ই একালিপ টান হলো, লা একালিপ টান হলো, কারণ প্রত্যেকটার হরফের ওপরে খাড়া জের আর খাড়া জাবার এসছে। হ্যাঁ, এটা হচ্ছে কি আলিফের খাড়া জের এসছে আর লামের খাড়া জাবার এসছে, ওই জন্য একালিপ করে টান হলো। ইলাফি। এটাও এরকম হবে, কি হবে বিহি। এটা কি হবে ইবাদিহি। কেন কেন আইন টান এই বা, এই যে বা, এটা হচ্ছে আলিফ, আলিফ খালি তার আগের অক্ষরে জাবার এসছে, ওই জন্য এক আলিফ টান হবে আলিফ মাদ্দা হওয়ার কারণে। তাহলে ওই জন্যই এখানে টান হচ্ছে ইবাদিহি। খাড়া জের, এই যে খাড়া জের এসছে, এই খাড়া জের আসার কারণে এখানেও এক আলিফ টান হলো। এটা তাহলে কি হবে রুসুলিহি। এখানে রুসু কোনো টান নেই, লামজেরও লি এখানেও টান নেই, কেন এটা হচ্ছে কি হারকাত, এই জন্য টান হচ্ছে না। আর হায় খাড়া জের এসছে, ওই জন্য একালিপ টান হলো রুসুলিহি। এটা দেখো বাজের বি, ইয়া জবর ইয়া, বিয়া, মিম ইয়া জের মি, বিয়ামি, নুন জের নি, বিয়ামিনি, হা খাড়া জের হি, বিয়ামিনিহি। এখানে মি টান হলো কেন, যেহেতু এটা হচ্ছে কি ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা এসছে, ইয়া সাকিন তার আগের অক্ষরে জের এসছে, ওই জন্য ইয়া মাদ্দা। আর হা খাড়া জের হি টান হলো, যেহেতু খাড়া জের একালিপ পরিমাণ টান হবে, তাহলে ওই জন্য বিয়ামিনিহি। মি টান হলো আর হি টান হলো। এবার এখানে দেখো উল্টা পেশ, উল্টা পেশও সেম একালিপ পরিমাণ টান হবে। খাড়া জাবার, খাড়া জের, উল্টা পেশ, এগুলো হরুফে মাদ্দার মতন একালিপ টান হবে। আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দার মতন এটা একালিপ যেমন টান হতো, এখানেও সেরকম একালিপ টান হবে। এটা অ মাদ্দার মতন পেশ। দেখো বা অ পেশ বু যেমন হয়, দেখো ভালো করে এখানে দেখো বা পেশ আর ওয়াইস সাকিন, তাহলে কি পড়বো বা ওয়াও পেশ বু। তো ঠিক এইরকম উল্টা পেশ যদি কোনো হরফের ওপরে থাকে তাহলে সেটাও এইরকম হবে। সিন উল্টা পেশ সু, একালিপ টান হবে। কফ উল্টা পেশ ও, লাম উল্টা পেশ লু, জিম উল্টা পেশ জু, রাল উল্টা পেশ দু। এইভাবে আমরা পড়ব। এখানে দেখো লাম জাবার লা, হা উল্টা পেশ হু, লাহু। এটা দেখো র যাবার র, সিন অ পেশ সু, এখানে অ মাদ্দা, ওয়াও সাকিন তার আগের, এখানে কি হলো ওয়াও সাকিন তার আগের অক্ষরে পেশ এসছে, তাহলে এটা অ মাদ্দা, সেই জন্যই ওটা পড়া হবে রসু। র যাবার র, সিন অ পেশ সু, রসু, লাম পেশ লু, রসুলু, হা উল্টা পেশ হু, রসুলুহু, রসুলুহু। একটা ভালো করে বোঝো তাহলে সব বুঝতে পারবে। এখানে দেখো মা উ রিয়া, মিম আলিজবার মা, ওয়াও উল্টা পেশ উ, মা উ, রজের রি, মা উরি, ইয়া জবর ইয়া, মা উরিয়া। বুঝতে পারছো? এটা দেখো কফ জবর ক, র ইয়া জের রি, করি, ইয়া সাকিন তার আগের অক্ষরে জের এসছে,
ওই জন্য ইয়া মাদ্দা একালিপ টান হবে। করি, নুন পেশ নু, করিনু, হা উল্টা পেশ হু, করিনুহু।